আমি সরকার থেকে এসেছি, সরকার থেকে আপনাকে এই বাচ্চাটি দেওয়া হয়েছে। আপনি এখান থেকে কোন বাচ্চাটি নিতে চান? এখান থেকে একটি বাচ্চা বাছাই করুন। আরে আবার কিসের বাচ্চা নিব আমি? আমার কাছে তো এমনি বাচ্চা আছে, আমি আর বাচ্চা নিতে চাই না। আরে এটা তো সেই বাচ্চা না, এটা তো অন্য বাচ্চা, মানে মুরগির বাচ্চা। আপনি এখান থেকে কোনটা নিতে চান বলেন, আমি আপনাকে সেটাই দিয়ে যাব। আচ্ছা এত করে যখন বলতেছো তাহলে আমাকে সুন্দর দেখে একটা বাচ্চা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, লাল কালারটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, আপনাকে আমি লাল কালারটাই দিব। আপনি যেটা বলবেন সেটাই আপনাকে দিয়ে দেবো, এই নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই বাচ্চাটা নিয়ে। আরে দাঁড়ান, আপনার নামের অ্যাড্রেস লাগবে। আপনার নামটা বলুন আর অ্যাড্রেসটা বলুন। আপনার নাম কি বলুন? আমার নাম ফাহিম। ফাহিম, আচ্ছা ঠিক আছে, থাকুন তাহলে, ভালো থাকুন। আরে মুরগির ছানা তো নিয়ে নিলাম, এবার মুরগির ছানা তুই এখান থেকে বাদাম খেয়ে নে। বাদাম খেলে তুই তাড়াতাড়ি করে বড় হয়ে যাবি। হা হা হা। কিরে, মুরগির ছানা তো কিছুই খাচ্ছে না 2 দিন পর। কিন্তু তার আগে তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে একটি কমেন্ট করো, আর মুসলিম হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব দুটি করো। আজকে দেখবো কাদের শক্তি সবচেয়ে বেশি। আরে ভাই আপনি আবার হঠাৎ? আরে আমি মুরগিটার খোঁজ খবর নিতে এসেছি। আপনি মুরগির বাচ্চাটাকে কি খেতে দিছিলেন? আরে আমি তো মুরগির বাচ্চাটাকে বড় বড় বাদাম খেতে দিয়েছিলাম। বাদাম বাদাম খেতে দিয়েছিলেন? আপনাকে এখন 1000 টাকা জরিমানা দিতে হবে। যদি না দেন তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাড়াতাড়ি করে 1000 টাকা পরিশোধ করে দিবেন। কি বলো, 1000 টাকা দিতে হবে মুরগিকে বাদাম খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, আর কি করব, দিয়েই দিব তাহলে।